একাধিক বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের অনেকের উপরে অত্যাচারের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ঘিরে বিগত কয়েকদিন ধরেই সরগরম রাজনীতির ময়দান। প্রতিবাদে সরব বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার নতুন এক ঘটনাকে ঘিরে ছড়ালো তীব্র চাঞ্চল্য। দিল্লিতে কাজে গিয়ে অস্বাভাবিকভাবে জানে শেষ এক পরিযায়ী শ্রমিক। সব থেকে বড় কথা, জানে শেষ হয়ে যাবার কয়েক ঘন্টা আগে ওই পরিযায়ী শ্রমিক নিজের মায়ের সঙ্গে কথা বলেন। ঘটনায় শোকের ছায়া হুগলির ধনেখালির বেলমুড়ি গ্রামে। প্রয়াত ওই পরিযায়ী শ্রমিকের নাম সঞ্জীব ভূমিজ। জানা গিয়েছে, বিগত প্রায় 10 বছর ধরে বিভিন্ন জায়গায় জুয়েলারির কাজ করতেন বছর 28-এর সঞ্জীব। গত ডিসেম্বর মাসে পরিবারের এক আত্মীয় মনসা মালিকের সঙ্গে দিল্লিতে সোনার কাজে গিয়েছিলেন। কালীপুজোয় ফেরার কথা ছিল বাড়িতে, তার আগেই সব শেষ হয়ে গেল। সঞ্জীবের মা রীতা ভূমিজ বলেন, 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার ছেলের সঙ্গে দুপুরে এবং সন্ধ্যায় শেষ কথা হয়েছিল। তখন ভালোভাবেই কথা বলে, আমাকে কিছুই জানায়নি শরীর খারাপের বিষয়ে। তারপর রাত 1টা নাগাদ বাড়িতে ফোন আসে, ছেলের বুকের যন্ত্রণা হচ্ছে, হাসপাতালে নিয়ে গিয়েছে। সেখানে চিকিৎসক দেখে, প্রাথমিক চিকিৎসার পর অন্য হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। বুকে ব্যথার সঙ্গে শুরু হয়েছিল শ্বাসকষ্ট। অন্য হাসপাতালে নিয়ে যাবার আগেই সব শেষ। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ সঞ্জীবের নিথর শরীর ময়না তদন্তে পাঠায়। আত্মীয় মনসা ফোন করে সঞ্জীবের পরিবারকে দুঃসংবাদ জানান। কি বলছেন সঞ্জীবের মা রীতা ভূমিজ, শুনবো। ছেলেটার কি খবর? ছেলেটার মরণ খবর এসেছে, তাই কান্নাকাটি হচ্ছে। কবে গেছিল? গেছিল আপনার ওই ডিসেম্বরে গেছিল। কোথায় গেছিল? ওই তো দিল্লিতে কাজে গেছিল। কি কাজ করে ও? সোনার কাজ করে। কত বছর বাইরে আছে? বাইরে তাও আছে 14-15 বছর, না 14-15 বছর হবে না, 7-8 বছর হবে। বাইরে বাইরে ঘুরছে। বাইরে কখনো কাজ করতো, দেশে কাজ করতো, যেখানে যাকে ওকে ভালো লাগতো সেখানেও চলে যেত। তবে এই একটা ভালো জায়গায় কাজ পেয়েছিল, এখানে কাজ করে দুটো পয়সার মুখ দেখেছিল, দুটো পয়সা রোজগার করে আমার হাতে দিচ্ছিল। তা সুখের মুখে ভগবান আমার ছেলেকে কেড়ে নিল। আমি কেড়ে নিল। আমি আর কিছু আপনাদের কাছে বলার মতন বলতে নেই। কেন, কিভাবে মৃত্যু হলো? কি হলো বলতে, আমার ছেলে দুপুরবেলা ভালো কথা বলেছে, সন্ধ্যেবেলাও ভালো কথা বলেছে। রাত 12 থেকে 12:30-র মধ্যে ফোন আসছে যে আপনার ছেলে খুব শরীর খারাপ, বুকের যন্ত্রণা হচ্ছে, হাসপাতালে ভর্তি করছি। তারপর কিছুক্ষণ পরে 1:30 নাগাদ মরণ খবর এলো। রাত 1:30 নাগাদ। কে বললো সেটা? সেটা আমার ওখানে একটা জামাই থাকে, আমার দিদির জামাই, মানে আমার বোনজি জামাই, সে থাকে। সে ফোন করে বললো। কি বললো আপনাদের? যে এরকম, আমাকেও ঠিক করে বলে না, বলেছে আমাদের বাড়ির লোককে, আমাকে শোনাচ্ছে না এরা, যাতে ওর মায়ের এমনিতে অসুস্থ শরীর, যে কিছু হয়ে যাবে, ওকে এখন শোনাবে না। রাত 12টা নাগাদ ছেলেটা অসুস্থ। কিভাবে মারা গেছে ও? কিভাবে মানে, ওই তো বুকের যন্ত্রণা হচ্ছিল। মানে হঠাৎই বুকের যন্ত্রণা? হ্যাঁ, বুকের যন্ত্রণা হচ্ছিল, কিন্তু আমার সঙ্গে ভালো কথা বলেছে। এবার ওর কি ভিতরে কষ্ট হয়েছে না হয়েছে আমাকে কিছু বলেনি। হয়তো একটু যন্ত্রণা হচ্ছিল, আমাকে বলেনি। যে মায়ের তো এমনিতেই শরীর খারাপ, বললে হয়তো টেনশন করবে, যাই কিছু হয়েছে, আমাকে কিছু বলেনি। কিন্তু আমি দুপুরবেলা ভালো কথা বলেছি। কোন রকম অশান্তি বা এরকম? না 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 না, কিচ্ছু নাই, কিচ্ছু অশান্তি ফশান্তি কিচ্ছু নেই। কার সঙ্গে অশান্তি হবে? আর কার সাথে গেছিল ওখানে? আমার ওই তো বঞ্জি জামাই গেছিল, ও নিয়ে গেছিল। আচ্ছা। ওটা ভালো জায়গায় কাজে লাগিয়ে দিয়েছিল, ভালো পয়সাও রোজগার করছিল। বললাম, মা আমি কালী পুজোতে বাড়ি চলে যাব, যে ঘরটাকে পুরো ঢালাই দিয়ে দেবো। এমনিতে আমি টাকা ইন্দ্রবাসনের ঘর পেয়েছি, সে টাকাও রাখা আছে, সে টাকাটাও দিয়ে একটু ভালো করে ঘরটা বানিয়ে নেবো। এটুকুনো আমার সঙ্গে কথা হয়েছে, দুপুরবেলাও কথা হয়েছে। আর সন্ধ্যাবেলা বলছি, কী রে ভাত খেয়েছিস? বললাম, হ্যাঁ মা ভাত খেয়েছি। কী করছিস? কি করব, বসে আছি, কাজ নেই যোগ নেই, বসে আছি, মোবাইল ঘাঁটছি, এটুকুনি কথা হলো। ও কি একাই রোজগার করতো পরিবারে? আমার হাজবেন্ড সারা জীবনের অসুস্থ ছিল, আর আমি রোজগার করতাম। যখন যেমন বলছো না, আগে ওরকম কাজ করতো, এখানে 2 দিন ওখানে 4 দিন করে খেত। তারপরে এখানে ওই বঞ্জি জামাইটা ভালো জায়গায় একটা কাজে লাগালো বলে একটুখানি পয়সার সুখটা দেখেছিলাম। পয়সা করে দিচ্ছিল, নাহলে আমি। স্বামী মারা গেছে 9 মাস হলো। দিল্লিতে কাজ করে বর্তমানে 2 পয়সার মুখ দেখেছিলেন সঞ্জীব। কালী পুজোর সময় বাড়ি ফিরে সরকারের দেওয়া ঘর ঢালাই করার কথা ছিল। পরিবারের একমাত্র রোজগারে ছিলেন সঞ্জীব। গত কয়েক মাস আগে সঞ্জীবের বাবাও প্রয়াত হন। এই পরিস্থিতিতে
স্বামী সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ রীতা ভূমিজ। সঞ্জীবের নিথর শরীর ফিরে পেতে ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার দ্বারস্থ হয়েছে তার পরিবার। সঞ্জীবের মাসি সন্ধ্যা মাইতি বলেন, ভিন রাজ্যে কাজে গিয়ে এভাবে আমাদের পরিবারের সন্তানকে হারাতে হবে আমরা ভাবতেও পারিনি। কি বলছেন শুনবো। বৃহস্পতিবার দিনকে রাত 1টা নাগাদ আমার বঞ্জি জামাই, মানে যেই ছেলেটাকে আমার জামাইটা নিয়ে গেছিলেন, ও আমাকে ফোন করে প্রথমে বলে যে মাসি ছেলেটা অসুস্থ, হঠাৎ করে বুকের যন্ত্রণা হচ্ছে, প্রাথমিক চিকিৎসা করার জন্য একটা সরকারি হসপিটালে আমি নিয়ে গেছি। ঠিক আছে, ভর্তি করলো। ভর্তি করার পর ছেলেটা বলে আমার বুকের যন্ত্রণা হচ্ছে। ওখানে ডাক্তারবাবুরা প্রাথমিক চিকিৎসার জন্য সেলাইন, ইঞ্জেকশন সমস্ত কিছু দিয়েছে। দেওয়ার পর ওর ক্রমশ শ্বাসকষ্ট বাড়ে। শ্বাসকষ্ট বাড়ার পর ওখানে ডাক্তারবাবুরা বড় হসপিটালে রেফার করে, যে বড় হসপিটালে নিয়ে গেলে ওর আইসিইউর দরকার। আইসিইউতে নিয়ে যাওয়ার জন্য তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছিল। নিয়ে যেতে ভাগ্যর কারণে ছেলেটা রাস্তাতেই ডেথ হয়ে যায়। তার 10 মিনিট পরেই আমার বাড়িতে প্রথম খবর আসে যে ছেলেটা আর নেই। সরকারি হসপিটালে যেহেতু মরাটা ঢোকানো হয়েছে, ওরা ডেড বডি আটকে দিয়েছে। ডেড বডি আটকানোর পর জামাইটাকে আমাদের বলা হয়েছে আমরা বডি দেবো না, বাড়ির লোককে আসতে হবে, বাড়ির লোকে এসে বললে তবে আমরা ডেড বডি দেবো। আমরা এখান থেকে যাবার মতন আমাদের সামর্থ্য কেউ নেই। আমরা সরকারের কাছে অনুরোধ করছি, আমাদের গরিব সন্তান ভিন রাজ্যে যে কাজের জন্য গিয়েছিল, সেখানে তার জীবনটা হারিয়ে গেছে। আমরা সরকারের কাছে জোরাত করে অনুরোধ করছি, মরা সন্তানটাকে তার মায়ের কোলে ফেরত দেওয়া হোক, যাতে মা দেখুক তার সন্তানকে। আমরা সরকারের কাছে আর এর থেকে কিছু আবেদন করব না। এই ছেলেকে পাওয়ার জন্য যখন আমরা ওখানে বারবার ফোন করছি যে আমাদের ছেলেকে ফেরত দেওয়া হোক, ওখানে পুলিশ প্রশাসন ছেলেটাকে আটকে দিয়েছে, দেয়নি। আজ 3 দিন ধরে বডি দেয়নি। আমাদেরকে বেচারাম মান্নার সঙ্গে যোগাযোগ করে, বেচারাম মান্না দাদা ভাই প্রথম আমার অসংখ্য ধন্যবাদ বেচারাম দাদাকে। ইতিমধ্যেই ধনেখালির বিডিও, শ্রম দফতর এবং পুলিশের আধিকারিকরা প্রয়াত পরিযায়ী শ্রমিকের বাড়িতে উপস্থিত হন। কি বলছেন বিডিও রাজস্বী চক্রবর্তী শুনবো। আমরা যে ইনফরমেশন পেয়েছি সেটা হচ্ছে উনি দিল্লিতে কাজ করতেন একটা দোকানে, এবং কয়েকদিন আগে উনি একটু ডিসকমফর্ট ফিল করেন, এবং অ্যাম্বুলেন্সে করে হসপিটালে যখন যাচ্ছিলেন তখন তখনই উনি মারা যান। হসপিটালে নিয়ে যাওয়ার সময় উনি মারা যান। তো সে খবরটা পেয়ে আমরা এনকোয়ারি করেছি, এবং আজকে আমরা ওনার বডিটা নিয়ে আসার ব্যবস্থাটা সরকারিভাবে আমরা হেল্প করছি, এবং ওনার বাড়ির লোককে ওখানে পৌঁছতে হবে, যে কেননা ওখানে বডিটা রিলিজ করবে না মর্গ থেকে যতক্ষণ না ব্লাড রিলেশন ওখানে গিয়ে পৌঁছায়। পরিবারের একমাত্র রোজগারের ছেলে প্রয়াত, এই পরিস্থিতিতে নিজেদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পরিবার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।